Good evening, everybody. Welcome to yet another new episode of EFA Spoken English Official, and I am Krishnanjana Chatterjee Datta. আমরা টেন্সের সিরিজ নিয়ে চলে এসেছি আবারও একটা নতুন এপিসোড নিয়ে তোমাদের কাছে, এপিসোড নাম্বার 11, পার্ট 11 অফ টেন্স। আজ আমরা শিখব ফিউচার কন্টিনিউয়াস টেন্স। যারা আগের এপিসোডসগুলো মিস করে গেছো, মানে প্রেজেন্ট টেন্সের সব ক্যাটাগরি, পাস্ট টেন্সের সব ক্যাটাগরি, টেন্সের বেসিক কনসেপ্ট সব কিছু যদি ক্লিয়ার করতে চাও, দেখতে চাও, তোমাদের জন্য কিন্তু ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল, লিঙ্ক দেওয়া রইল। জাস্ট ক্লিক অ্যান্ড ইউ ক্যান চেক ইট আউট, রাইট? চলো তাহলে ঝটপট শুরু করে দিই ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার টেন্সের একটাই মেন মানে হয়, সেটা হলো ভবিষ্যতে যেটা হবে, করব, খাবো, যাব, করবে, খাবে, যাবে, এটসেট্রা, রাইট? ফার্স্টে যেটা জেনে নেওয়া খুবই দরকার, দ্যাট ইজ ফিউচার ইনডেফিনিট মানে সিম্পল ফিউচার টেন্স আর ফিউচার কন্টিনিউয়াসের পার্থক্যটা এক্স্যাক্টলি কোথায় আর কি। দেখো, যদি আমি বলি আই উইল স্টার্ট মাই ওয়ার্ক অ্যাট 9 o'clock and I will wrap up at 9 p.m. Okay, 9 o'clock in the morning I will start and I will end my work, I will finish my work at 9 p.m. Right? এটা হলো সিম্পল ফিউচার, ফিউচার ইনডেফিনিট। কিন্তু ফিউচার কন্টিনিউয়াসে ইটস লাইক আ প্রোগ্রেসিভ টেন্স, কাজটা একটা হতে থাকবে, there's a continuity in this line or in this tense. For example, এই যে এখন যে বাক্যটা বললাম দুটো পার্টে, সেটা একবারেই তুমি বলতে পারবে, লাইক I will be working from 9 o'clock in the morning or 9 a.m. to 9 p.m. tomorrow. তো আমরা কি দেখলাম? ফিউচার কন্টিনিউয়াস ইজ অলসো আ ফিউচার প্রোগ্রেসিভ টেন্স, যেখানে আমার কাজটা প্রোগ্রেস করছে, যে সকাল 9টা থেকে রাত 9টা অবধি আমি আগামীকাল কাজ করব। ওকে, কিন্তু সিম্পল ফিউচার বা ফিউচার ইনডেফিনিটে আমরা দেখছি যে সকালে 9টায় শুরু করব, হয়ে গেল, আবার রাত 9টায় শেষ করব, ছোট ছোট করে হচ্ছে ব্যাপারটা। আর এই ফিউচার কন্টিনিউয়াসের যে বাংলা মানে, এটা কিন্তু একটা নর্মাল ফিউচার টেন্সের মতোই বাংলা মানেটা হবে। অনেকে কিন্তু এটার মানে করতে থাকবো, যেতে থাকবো, খেতে থাকবো এই প্রসেসে বলে, সেটা হতে পারে, বাট সব ক্ষেত্রে কিন্তু করতে থাকবো, যেতে থাকবো, খেতে থাকবো সাউন্ডস রিয়েলি অড। জেনারেল লাইফে আমরা এভাবে কথা বলি না। সো ইভেনচুয়ালি এটাও করব, আই উইল ডু ইট, আই উইল বি ডুইং ইট, করবো বা করতে থাকবো। এবার আসছি ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ফর্মুলা, মানে বাক্যটা কিভাবে আমরা গঠন করব সেটা দেখে নিই। চলো দেখি। তো ফার্স্টেই আমাদের সাবজেক্ট দিতে হবে, তারপরে উইল বি দিতে কিন্তু ভুলো না, উইল বি, আর তারপরে আমরা দেব আইএনজি ফর্ম অফ ভার্ব অর অ্যাকশন। ফর এক্সাম্পল, উই উইল বি গোয়িং ফর আ হলিডে দিস সামার, মানে আমরা এবার গরমের ছুটিতে একটা হলিডে বা ঘুরতে চলে যাব। যেতে থাকবো এরকম বলতে পারো, বাট I would prefer to say যাও, right? Next, example number 2. On Monday, Aditi will be meeting a client and Sunita will be giving a presentation. অর্থাৎ এই সোমবার দিন আদিতি কি করবে? একটা মিটিং অ্যাটেন্ড করবে, ক্লায়েন্টের সাথে মিট করবে, আর একজন সুনিতা সে করবে একটা প্রেজেন্টেশন দেবে, রাইট? তো যখন একই দিনে 2-3টে কাজ হতে থাকবে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু উইল বি প্লাস আইএনজি অর্থাৎ ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ইউজ ডেফিনেটলি করতে পারি। ওকে, নেক্সট আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হলো যে যদি আমরা খুব পোলাইটলি কথা বলতে চাই, সেই ক্ষেত্রে যদি তোমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ইউজ করো, তাহলে কিন্তু অনেক বেশি ভালো। ফর এক্সাম্পল, উইল ইউ বি লিভিং ভেরি আর্লি নেক্সট মর্নিং? তুমি কি আগামীকাল মানে পরের দিন সকালে খুব তাড়াতাড়ি বেরোবে? এটা যদি তোমরা নর্মাল জাস্ট উইল দিয়ে বলো, উইল ইউ লিভ ভেরি আর্লি টুমরো, দ্যাট সাউন্ডস ভেরি হার্শ, খুব রূঢ় সাউন্ড করবে। তো পোলাইট বলতে গেলে আমরা কিন্তু ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ইউজ করলে বেস্ট। তোমরা কিন্তু নোট ডাউন করে নাও, ওকে? আদারওয়াইজ পয়েন্টসগুলো কিন্তু ভুলে যাওয়ার হাই চান্স। মানে ফিউচার
ইনডেফিনিট টেন্স আর ফিউচার কন্টিনিউয়াস টেন্সের কিন্তু কিছু ছোট ছোট ডিফারেন্স আমি বলতে থাকছি ওয়াইল টিচিং ইউ, পড়াতে পড়াতে ওগুলো কিন্তু নোট ডাউন করে নিও। ওকে, নেক্সট। এইবার এই হ্যাঁ বাচক মানে অ্যাফার্মেটিভ সেন্টেন্স দেখার পরে আমরা শিখবো নেগেটিভ লাইন্স। ওকে, নেগেটিভ লাইন্সের জন্য অবভিয়াসলি আমার লাগবে নট, এনওটি। আর এই এনওটিটা কোথায় বসাবো? উইল বি নট না, উইল নট বি হবে। ওকে, বি ভেরি কেয়ারফুল। ফর এক্সাম্পল, she will not be watching this film. সে এই মুভিটা দেখবে না। নেক্সট এক্সাম্পল, we will not be going there. আমরা সেখানে যাব না। ওকে, এইবার আমরা শিখব কোয়েশ্চেন্স। কোয়েশ্চেন্স করতে গেলে আগে উইল দাও, তারপরে সাবজেক্ট, তারপর কি দেবে? বি, অবভিয়াসলি। আর বি এর পরে কি দেবে? ing, form of action. Example number 1, will you be participating in this program? তুমি কি এই প্রোগ্রামে অংশগ্রহণ করবে? Example number 2, will she be having lunch at 2 o'clock tomorrow? সে কি দুপুর 2টোর সময় আগামীকাল লাঞ্চ করবে? Yes? কোয়েশ্চেন মার্ক দিতে কিন্তু ডেফিনেটলি ভুলো না। কোয়েশ্চেন মার্ক না দিলে মার্কস কাটা যাবে। বি কেয়ারফুল, পাংচুয়েশন প্লেজ আ মেজর রোল। এইবার আমরা শিখবো WH কোয়েশ্চেন্স উইথ ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তো এই ক্ষেত্রে যারা আগের এপিসোডসগুলো টেন্সের সিরিজের ফলো করছো তাদের কাছে একদম জল, মানে এখন তো মানে টেন্স আর কিছুই না, খুব ইজি হয়ে গেছে। আগের এপিসোডস দেখলে তোমরা বাই নাও বুঝে গেছো যে সবটাই কিন্তু সেম প্যাটার্ন ফলো করছে, তাই না? সো এখানে আমরা কি করব? WH ওয়ার্ডস দেব, অবভিয়াসলি হোয়াট, হুইচ, ওয়েন, হাউ, হাউ মেনি, হাউ লং, রাইট? আফটার দ্যাট আমাদের দিতে হবে কি? উইল। উইলের পরে আমাদের দিতে হবে সাবজেক্ট, সাবজেক্টের পরে দিতে হবে বি, বি এর পরে দিতে হবে ing, form of action, বিকজ ইট ইজ ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফর্ম অফ ভার্ব কিন্তু ডেফিনেটলি ing হতে হবে। মুভিং টু দি এক্সাম্পল সেন্টেন্সেস। হোয়াট উইল ইউ বি ডুইং টুমরো? ইয়েস, তুমি আগামীকাল কি করবে বা কি করতে থাকবে। এবার এই কি করতে থাকবেটা একটু অড হয়ে যায়। জেনারেল ইন রিয়েল লাইফ উই রিয়েলি ডোন্ট টক ইন দিস ওয়ে, সো ইউ ক্যান অলসো সে যে তুমি আগামীকাল কি করবে। ইয়েস, অ্যান্ড রিমেম্বার ইটস আ প্রোগ্রেসিভ টেন্স, সো ইটস মুভিং ahead. Moving on to the next example sentence. When will you be taking the exam tomorrow? তুমি কাল কখন পরীক্ষা দেবে বা দিতে থাকবে, whichever you feel convenient. So here note one thing, take বললাম give এর জায়গায়। give দিলে কিন্তু সেন্টেন্সটা হতো ভুল। পরীক্ষা দেব, এই যে কখন তুমি কাল পরীক্ষা দেবে, দেওয়া মানে যদিও give, বাট এখানে আমাকে ইউজ করতে হলো টেক। তার কারণ হলো তুমি কোয়েশ্চেন পেপারটা নিচ্ছ, দিয়ে দিচ্ছ না। সো ইউ অ্যাকচুয়ালি টেক অ্যান এক্সাম। গিভিং অ্যান এক্সাম ইজ গ্রামেটিক্যালি রং, এটা একটা কমন মিস্টেক্সের মধ্যে পড়ে। ওকে, সো বি ভেরি কেয়ারফুল। পরীক্ষা দিলে গো ফর টেক, নট গিভ। তাহলে সেন্টেন্সের বাংলা মানেটা কি ছিল? তুমি আগামীকাল কখন পরীক্ষা দেবে, রাইট? সো দ্যাটস ইট। উইথ দিস ইটস আ wrap. See you soon in the next tense episode, everybody. Take care, everyone. May God bless each one of you. Let's make English easy and possible for everybody watching. Thank you so much for tuning in. Bye-bye.